হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে কিন্তু আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর তোমাদেরকে আমি যে আগে একটা লং ভিডিও ছেড়েছিলাম সেটা আমি ডিলিট করে দিয়েছি একটা কারণে, সেটা আমি তোমাদেরকে পরবর্তী সময় বলবো। আর এখন যেহেতু রয়েছি রা বাংলাতে, নর্থ সিকিমের রা বাংলাতে আমরা রয়েছি এখন। আমার পেছনে দেখতেই পাচ্ছ একটা ভালো একটা ভিউ আসছে, একদম খুব সুন্দর একটা জায়গা। দেখতে পাচ্ছ একটা বড় একটা মাপের মূর্তি রয়েছে। এদিকে তো বিনোদ ভাই দাঁড়িয়ে রয়েছে, যেটা আমাদেরকে প্রতিদিন সময় মতো ঘুরতে নিয়ে যাচ্ছে আর সময় মতো রুমে পৌঁছে দিচ্ছে। তো বিনোদ ভাই একটু হাই দেখাও। বিনোদ ভাই কিন্তু আমাদেরকে ড্রাইভ করে চারিদিকে ঘোরা, ঠিক আছে। আমরা যতদিন এখানে সিকিমে এসেছি, বিনোদ ভাই আমাদেরকে প্রতিটা জায়গায় সুন্দরভাবে রাইড করে নিয়ে, অর্থাৎ ড্রাইভিং করে নিয়ে গিয়ে সমস্ত জায়গাগুলোকে আমাদেরকে ঘুরিয়েছে। আর নিচে দেখাবো কি কি রয়েছে আরও, কারণ উপর থেকে দেখা যাচ্ছে না সমস্ত কিছু। তো নিচে গিয়ে তোমাদেরকে একদম কাছ থেকে সমস্ত কিছু দেখাবো, আর দেখতে থাকো। তো চলো দেখানো যাক। হ্যাঁ, बहुत अच्छा है जगह, बहुत अच्छा है। ओ भाई बहुत खूबसूरत है। তুলবি ফটো তুলনা হ্যাঁ। তো এখন কিন্তু নিচের দিকে যাচ্ছি। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আবার এর যে সাইট সিন আছে সেই সাইট সিনে আমরা কিন্তু যাব। আর তো এখন চলো এইগুলো এখন দেখাই তোমাদেরকে, তারপরে একটা পার্ট করে ভিডিওগুলো দেখাবো তোমাদেরকে। না সেখানে থেকে গেছিলাম, কালকে সেখানে নামটা কি ছিল যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যেত? কাশি ভিউ পয়েন্ট। হ্যাঁ, সেখানে কিন্তু এরকম ছিল, আর বুড়ি দুটো নাচছিল। হ্যাঁ, সেই যে ইগুলো হয় পতাকা টাইপের है ना विनोद भाई। विनोद भाई से बाइक और कार में बांधने के लिए जो बुद्ध पताका है ना, वो कहाँ मिलते हैं? इधर मिल जाएगा। অনেকটা বড় এরিয়া না, সে উপরে উঠবি তো, সেই উপরে রিলস करना है, वहाँ रील्स करना है। ले उठे उठते कितने रुपए? नहीं जिज्ञेस करो कितने रुपए? 100 रुपीस। हाँ 500 के करीब। मेरे फॉलोअर्स ज़्यादा है। এইদিকে এখন বিনোদ ভাই তুলে দিচ্ছে দুজনের ফটো। আর বিনোদ ভাই আবার আজ থেকে ক্যামেরাম্যান হয়ে গেল। এখন কিন্তু এখানে রিলস করা হচ্ছে। এটা আমাদের খিরায় রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে খিরায় রয়েছে সেই খিরায় কিন্তু এরকমভাবে একটা রয়েছে। আর এখানে বক্সের ব্যবস্থা রয়েছে, একদম একটা বক্স চালিয়ে দিল, এবার রিলসটা চালু হবে। আমি কোনোদিন এটা ট্রাই করিনি আর করবো না, আমার ভালো লাগে না এসব করতে। बच्चों को तो बिल्कुल भी नहीं देखना चाहिए सब बेकार की चीज़ें। ओ भाई सही लेवल है एकदम। আর এখানে শুধু তোমরা ভিড়টা দেখো একবার প্লিজ। মানে টিকিট কাউন্টার ওইদিকে রয়েছে, টিকিট কাউন্টার, আর টিকিট কাউন্টারে এত বড় একটা লাইন লেগেছে শুধুমাত্র এখানে ঢোকার জন্য। এত বড় একটা লাইন লেগেছে টিকিট কাউন্টারের সামনেই। আর যেহেতু আমি লাস্টের দিকে ভিডিও করছি, কারণ আমি প্রথমে যখন এসেছিলাম আমরা তখন এতটা ভিড় ছিল না। যত বেলা বাড়ছে তত কিন্তু লোকের ভিড় বাড়ছে এখানে। আর এইটা হচ্ছে এখানে ঢোকার একদম মেন গেট যেটা রয়েছে, একটাই গেট রয়েছে এখানে, এটাই হচ্ছে মেন গেট। আর এদিকে চারিপাশে কিন্তু মানুষের ভিড় রয়েছে। কি মিউজিয়ামে কি আছে তুই জানো না, আমি জানি। দেখো আমরা কতটা উঁচুতে, আমার শ্বাসকষ্ট হচ্ছে বাবা। আমরা অতগুলো সিঁড়ি অতিক্রম করে কিন্তু উপরে এসেছি। আর এদিকে কিন্তু দিদি এতটা পথ অতিক্রম করে আসার পর কিন্তু বসে পড়েছে, মানে আর পারছে না, মানে এত ফটো তুলেছে আর পারছে না, মানে বসে পড়েছে। তো এখন কিন্তু আমি বিনোদ ভাইকে বলবো যে একটা বাংলায় কিছুটা বলতে বলবো, ঠিক আছে? আর বিনোদ ভাই বাংলায় কিছুটা বলো। কি বলবো বাংলায়? যে তোমরা কেমন আছো বন্ধুরা, সব সাবস্ক্রাইব করো, লাইক করো। হ্যাঁ বিনোদ ভাই কিন্তু এখানে থাকলে কি হবে, সমস্ত কিছু ভাষা কিন্তু বোঝে এবং কিছু কিছু বলতেও পারে। বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি চলে এসছে, আর বৃষ্টি চলে এসছে বলে আমরা ওখান থেকে বেরিয়ে এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি। ওই দিকে রয়েছে আমাদের গাড়ি পার্কিং করা রয়েছে।
আমরা গাড়ি থেকে যাচ্ছি। আর দাদাবু আর দিদি কিন্তু একটু ওয়াশরুমে গিয়েছে, দাদাবু আর দিদি আসবে। আর ওইদিকে তোমরা দেখতেই পাচ্ছ মেঘটা কেমনভাবে উঠেছে, আর বৃষ্টি কিন্তু খুব জোরে আসবে যতদূর সম্ভব। মনে হয় বৃষ্টিটা আসতে পারে, খুব জোর একটা বৃষ্টি আসতে পারে, কারণ মেঘটা একদম অন্যরকমভাবে উঠেছে। তো চলো, তো এখন আমরা সাইট সিনে যাব।